আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যে থাম্বনেইলে যা দেখলেন, এটাই দেখাবো ভিডিও। তো কিভাবে আপনারা বাজার দর চেক করবেন যে আজকের বাজারে কোন পণ্যের কি দাম, এটা দেখে আপনারা কিনতে পারবেন খুব সহজে। এক ইঞ্জিনিয়ার ভাই এই অ্যাপসটি তৈরি করেছে, এটা নিউজে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আমি বিশ্লেষণ করব আজ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন, আমি দুটো অ্যাপস নামিয়েছি, তো দুটো অ্যাপসে আমি কিছু বিবরণ দিই। তো আমি এখানে প্রথম অ্যাপসটা দেখলাম, ওপেন করেছি। প্রথম অ্যাপসের নাম হচ্ছে মার্কেট প্রাইস। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে সহজে পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর টেলিগ্রাম লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করলে চলে যাবেন আমার টেলিগ্রামে। অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে। তো এখানে দেখেন শ্রেণীভিত্তিক দাম অনুযায়ী দাম জানানো। এখানে আপনি শাকসবজিতে, আমি প্রথমত যদি শাকসবজিতে ক্লিক করি, এটা অফলাইনে চলবে, এটা আপনারা সব কিছু দেখতে পাবেন। তো এখানে আমি লাল আলুতে ক্লিক করলাম, দেখেন এখানে সাভার, এখানে সাভার দেখাচ্ছে আপনার লোকেশন। এখানে এই সাভারে এলো এই পণ্যের দাম এরকম, এখানে সাভারে এখানে এটা পণ্যের দাম এরকম। তো এখানে আরও কিছু দেখতে পাবেন, এগুলো হচ্ছে আপনার আপডেট কিছু দাম। তো এখানে যদি আমি আপনাকে আরেকটা দেখাই, রিপোর্ট যদি করতে চান তাহলে এখানে 2009-এর ধারা 76, এটা আপনারা পড়ে নেবেন, এটা আমি আর পড়ছি না। এখানে আপনাদের লিখিত অভিযোগ দিতে হবে, লিখিত ছাড়া অভিযোগ নিবে না। তো এখান থেকে আপনারা যে কোনো পণ্যের নাম সার্চ দিতে পারেন। তো আমি মিষ্টি আলু যদি সার্চ দিই তাহলে মিষ্টি আলু। তো কোনো এখানে জেলা বা জেলা বা বিভাগ সার্চ দিলে আপনারা পাবেন না। তো অবশ্যই আপনাদের পণ্যের নাম দিতে হবে। এখানে নোটে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা নোট করতে পারবেন যে আপনারা কোন দিন কয় টাকা কিনেছেন বা কী দর গেল আজকে, সেটা লিখতে পারবেন। তারপরে এখানে অন্যান্য আপনারা এখানে শেয়ার করতে পারেন, তারপরে পলিসি জানতে পারবেন, এখান থেকে অ্যাপের ইনফো জানতে পারবেন। তো এইখানে যদি আপনারা ফলমূলে ক্লিক করেন তাহলে অনেক ধরনের ফলমূল পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা মূলত এখনও প্লে স্টোরে নতুন, এখানে আপডেট হয়নি ভালো কিছু, এখানে বিভাগ আপডেট হয়নি, শুধু সাভারের বা ঢাকার কয়েকটি জেলা আপডেট হয়েছে। তো এই অ্যাপসটি আমি পরামর্শ দেবো, এই অ্যাপসটি কেউ ব্যবহার করবেন না আপাতত। কারণ অনেকে হয়তো ভিডিও দেখে হয়তো এই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, কিন্তু আপাতত এই অ্যাপসটি ডাউনলোড করার দরকার নেই, কারণ এটা আপডেটের এখনও কিছুই হয়নি। তো আমি আরেকটা অ্যাপস দেখাই, এটা হচ্ছে কৃষি পণ্যের বাজার দর। এটা হচ্ছে আপনাদের লগ ইন করতে হবে, লগ ইন ছাড়াও হয়। তো এখানে আপনাদের আপডেট কিছু দাম থাকবে। তো আজকের বাজার দর এখানে যদি ক্লিক করি, এটা 2000, আজকে এটা হচ্ছে 2 তারিখের বাজার দর। এখানে আপনাদের নেট থাকতে হবে, নেট ছাড়া এটা কাজ করবে না, অবশ্যই আপনাদের নেট থাকতে হবে, এটা ডাটা ব্রাউজার থাকতে হবে। তো আমি ওয়েট করছি, লোড নিচ্ছে আমার। তো এখানে দেখেন আজকের যেগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন, এখানে কিলোগ্রামে হিসাব আসছে। তো এখানে আপনারা যদি বিভাগ ভিত্তিক যান তাহলে এখানে আপনাদের পণ্যের গ্রুপ, পণ্যের সাব গ্রুপ, পণ্যের নাম, মূল্য, এন্ট্রি তারিখে আপনার কোন দিনের মূল্য চান। তারপরে এখানে অনেক কিছু দেখতে পাবেন। এখানে যদি দেখেন চাল, আমন সরু চাল হচ্ছে আমনের চাল, যেটা সরু চাল পাওয়া যায়, বা চিকন চাল যেটা পাওয়া যায়। তো দেখেন এখানে আমি এটা ক্লিক করলাম, এখানে একক বা কিলোগ্রামের হিসাব আসছে। তো এখানে অনেকের বুঝতে সমস্যা হবে, তো এখানে আপনারা এইগুলো পড়ে নেবেন। এখানে এগুলো পড়ে নিলে অনেক কিছু জানতে পারবেন, এখানে সার্চ দিয়ে জানতে পারবেন, অনেক কিছু জানার আছে। এখানে মানচিত্র অনুযায়ী বাজার রিপোর্ট, আপনারা এখানে যে মানচিত্র যদি দেখেন তাহলে আপনারা যে কোনো একটাতে ক্লিক করলে এটা দেখতে পাবেন। তো এখানে আমি খুলনাতে ক্লিক করেছি, তাই খুলনাটা দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, অ্যাপসটা যদি ভালোভাবে পড়তে চান তাহলে পড়ে নেবেন। তো এখানে সবশেষ কথা হলো, আমি পরামর্শ দেব যে এই অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা কেউ বাজারে তদারকি করবেন না, কারণ অ্যাপসগুলো অনুমোদিত নয়। আর নিউজে যে অ্যাপসটা দেখাচ্ছে, এটা অ্যাপসটা এখনও ডেভেলপ হয়নি। তো এই অ্যাপসগুলো যদি সরকার থেকে অনুমতি দেয়, তারপর আপনার অ্যাপসগুলো ইউজ করে আপনার বাজারে সরকারের আইন অনুযায়ী আপনারা যে আইন দিবে, সেই আইন অনুযায়ী আপনারা এই বাজারে তদারকি করতে পারবেন, সেই অ্যাপ অনুযায়ী কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সব জায়গায় সব একই দাম হয় না। কোনো জায়গায় আমদানির ক্ষেত্রে দাম কম বেশি হয়ে থাকে, আপনারা সেই অনুযায়ী এটা মেনে নিতে হবে। আর এটা আপাতত এটা এখন দরকার নয়, তবে আমি আশা করি খুব শীঘ্রই এরকম অ্যাপসের দরকার, যেখানে সবকিছু মূল্যের আংশিক ধারণা দেওয়া থাকবে। সেই আংশিক ধারণার মধ্যে বেচাকেনা হবে, যদি বেশি দাম নেয় বা কম নেয় সেখান থেকে রিপোর্ট দিতে হবে। এইরকম অ্যাপসটার একটা আমি আশা করি। তো আপাতত যেগুলো অ্যাপস আছে আপনারা হয়তো নিউজে দেখেছেন, নিউজে দেখে এসে প্লে স্টোরে যে ডাউনলোড দিবেন অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো নিয়ে যদি আপনার বাজারে গিয়ে বলেন বা ঝামেলা করেন তাহলে এটা হচ্ছে আপনার মূর্খামি হবে। তো আমি পরামর্শ দেবো এইগুলো না করার। অবশ্যই সরকারিভাবে যদি অনুমতি দেয় তাহলে সেই অ্যাপসগুলো ব্যবহার করে আপনারা কাজ করবেন। তো এই জন্য ওয়েট করতে হবে।
দেখি কোন অ্যাপসে আপডেট দিচ্ছে বা অনুমোদিত দিচ্ছে সেই অ্যাপসটা আপনার ব্যবহার করবো। তো আপাতত এই এতদিন আমরা অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন। ধন্যবাদ।